হারামখোর মানুষগুলো নাফরমান হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা জানায় দেয়, শুধু মুসলমান মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলে নাই, কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ বলে নাই, জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডেকে আল্লাহ বলে, হে গোলাম, তোমরা হালাল খাবার আমি তোমাদের জন্য যে খাবারগুলো হালাল করেছি তা তোমরা গ্রহণ করো। এ কারণে হালাল খাবার যারা খায়, হালাল খাবার যদি কোনো বান্দা গ্রহণ করে, এই বান্দাগুলোর ইবাদতের স্বাদ পয়দা হয়। বলে এই হালাল খাবার যদি কোনো অমুসলিম গ্রহণ করে, দেখবেন ওই অমুসলিম কাফের মানুষটা যার ঈমান নাই, এই মানুষটাও বড় আদওয়ালা হয়। হালাল খাবার যদি গ্রহণ না করেন, হারামকে যদি বেছে নেন, যে মানুষগুলো হারাম খায় এই মানুষগুলোর দিলের মধ্যে গুনাহের দিকে ধাবিত হয়, গুনাহের আকৃষ্ট তৈরি হয়। এই জন্য হারামখোর মানুষগুলো নাফরমান হয়। কথা বলেন ঠিক কিনা? मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, एह जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, शाहान जहां सब है तेरे दर के सवाली, शाहान जहां सब है तेरे दर के दुआली, ओह दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली, ओह दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली। আলহামদুলিল্লাহ, ছোটকেওয়ার যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী ভাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটা মজলিসে জান্নাতি বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মুহাব্বতের সহিত অন্তরের অন্তরস্থল থেকে একযোগে আওয়াজ করে সমস্বরে সাওয়ান করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস মুবারক থেকে বাইহাকি শরীফের এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে রিজিকের ব্যবস্থা করছেন। রিজিক দুই প্রকারের, একটা হালাল রিজিক আর একটা হারাম রিজিক। ভালো করে বুঝবেন, মুখস্থ করে নেবেন। এক প্রকারের রিজিক হইল হালাল, আর এক প্রকারের রিজিক হারাম। দেখেন, আপনার জন্য আল্লাহ তাআলা আপনার তকদিরে যেই রিজিকটা রাখছে, বরাদ্দকৃত করে রাখছে, যদি আপনি হারাম পন্থা অবলম্বন না করে ধৈর্য ধারণ করেন, পৃথিবীর মধ্যে যতটুকু রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবে এটা হালাল ভাবে আসবে, হালাল ভাবে আপনার কাছে আসবে, পৌঁছে দিবে আল্লাহ তাআলা। কিন্তু
আপনি পথ যদি ভিন্ন করে হারাম পন্থা অবলম্বন করেন, এরপরেও ওই যে আল্লাহর বাজেটকৃত রিজিক থেকে চুল পরিমাণ বেশি রিজিক আপনার ভাগ্যে আসবে না। এটা বিশ্বাস করার নাম ঈমান। এ কারণে যে গোলামগুলো হালাল খানা খায়, কি খানা? হালাল। এই হালাল খাবার গ্রহণ করার কারণে মানুষের দিলের মধ্যে, জেসেমের মধ্যে শক্তি এবং রক্ত, মাংস এইগুলো বৃদ্ধি হয়। এর দ্বারা মুফাসসির কিরাম বলেন যে মানুষের দিলের মধ্যে হালাল খাবার গ্রহণ করার কারণে ইবাদতের স্বাদ পয়দা হয়। সুবহানাল্লাহ। হালাল খাবার খাইলে ইবাদতের স্বাদ পয়দা হয়। এক আবার পক্ষান্তরে হালাল খাবার যদি গ্রহণ না করেন, হারামকে যদি বেছে নেন, যে মানুষগুলো হারাম খায় এই মানুষগুলোর দিলের মধ্যে গুনাহের দিকে ধাবিত হয়, গুনাহের আকৃষ্ট তৈরি হয়। এই জন্য হারামখোর মানুষগুলো নাফরমান হয়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে হারামখোর মানুষগুলো নাফরমান হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা জানায় দেয়, শুধু মুসলমান মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলে নাই, কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ বলে নাই। জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডেকে আল্লাহ বলে, হে গোলাম, তোমরা হালাল খাবার আমি তোমাদের জন্য যে খাবারগুলো হালাল করেছি তা তোমরা গ্রহণ করো। এ কারণে হালাল খাবার যারা খায়, হালাল খাবার যদি কোনো বান্দা গ্রহণ করে, এই বান্দাগুলোর ইবাদতের স্বাদ পয়দা হয়। বলে এই হালাল খাবার যদি কোনো অমুসলিম গ্রহণ করে, দেখবেন ওই অমুসলিম কাফের মানুষটা, যার ঈমান নাই, এই মানুষটাও বড় আদওয়ালা হয়। অনেক হিন্দু দেখবেন ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা বলে না, আপনার সাথে খারাপ আচরণ করে না, কারণ তারা হালাল খাবারটা গ্রহণ করে। এই হালাল খাবার গ্রহণ করার কারণে শুধু মানুষের মধ্যে প্রভাব পড়ে ব্যাপারটা এমন নয়। এই হালাল খানা যারা গ্রহণ করে প্রাণী কুলের মধ্যেও তারা ভদ্র হয়। যেমন কুকুর হারাম খায়, মরা জানোয়ার খায়, হারাম খাওয়ার কারণে ওর স্বভাব চরিত্র ভালো নয়। এই জন্য কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, ওইটা 7 বার না ধুয়ে পানি খাওয়া জায়েজ নাই। কুকুর নাপাক, এর লালা নাপাক। কুকুর যদি হেঁটে যায়, কুকুরের শরীর যদি ভিজা থাকে অথবা যার সাথে লাগবে তার কাপড় যদি ভিজা থাকে, ওই কুকুরের পশমের সাথে লাগার কারণে ওই পোশাকটাও নাপাক হয়ে যায়। এই জন্য কুকুরের আওয়াজের মধ্যে ঘেউ ঘেউ শব্দ, মানে ভয়ঙ্কর। বড় থেকে বৃদ্ধ থেকে বাচ্চা পোলা পানের সামনে যখন কুকুর সাওয়ান করে, তখন মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়, কারণ সেটা হালাল খায় না। হারাম খাওয়ার কারণে ওই প্রভাব ওই কুকুরের মধ্যে পড়ে, এই জন্য তার সব কিছু নাপাক। পক্ষান্তরে হালাল খাবার খায় বিড়াল। বিড়াল কি খাবার খায়? আপনার বাড়ির কাটা খায়, দুধ খায়, অথবা ইঁদুর খায়। তাও মরা ইঁদুর খায় না, জেতা ইঁদুর খায়। এই জন্য বিড়াল নাপাক হয় না। কয় বিড়াল যদি দুধের পাত্রের মধ্যে মুখ দিয়ে দেয়, এরপরও দুধটা খাওয়া যায়, ফালায় দিতে হয় না। কেউ যদি বিলালকে কুলে নিয়ে মসজিদে যায়, সে তো আবু হুরায়রা হয়ে যায়। সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবা
যেই সাহাবার নামে হাদিসের পাতাগুলো খুললেই স্বর্ণ অক্ষরের নামটা লেখা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই সাহাবার নাম বিড়ালের পিতা কেন হয়েছে? বলে এই সাহাবার শরীরের মধ্যে, পকেটের মধ্যে, জুব্বার পকেটের মধ্যে বিড়াল থাকতো। এই হাতার মধ্য দিয়া বিড়াল যায় বসা থাকতো। সিজদায় গেছে, কাদের মধ্যে বিঠা বিড়াল উঠে বসে থাকতো। এই জন্য আল্লাহর নবী খুশি হইয়া এই সাহাবার নাম দিয়া দিল ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের পিতা। তাহলে বিড়াল হইল পাক। ঠিক হালাল খাবার খাইলে যেমন মানুষের মধ্যে প্রভাব পড়ে, ঠিক প্রাণী কুলের মধ্যেও হালাল হারাম খাইলে প্রভাব পড়ে। এই জন্য হালালের বড় দাম।